আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো রাকিবকে দিয়ে স্কুলে আসার দৃশ্যটা। আজকে কুয়াশাটা একটু কম ইতালিতে, তবে ঠান্ডা -2 হইব আনুমানিক কইয়ার দেখছি না আমি, এত ঠান্ডা। রাকিব কিন্তু কুল তাকি নামেন না, প্রথমে রঙে রঙে বাড়াই গেছে স্কুলে যাইব, কিন্তু এখন কুল লইয়াও দাঁড়াইয়া রয়েছি। তো বাসটা আইছে অলরেডি, তারে উঠাইয়া দিলাইলাম, দিয়া আমি কইতে একটু বিয়ে আসতে সাথে আমার শেয়ার করি। এই তো তারা নাতালে উৎসব অনুষ্ঠান সাজানিও হয়ে গেছে। তো রাইতার বাড়াই না ঠান্ডার কারণে বাড়াইমু ইনশাল্লাহ, একদিন আপনাদের শেয়ার করবো। এই তো সাজা বাজা হয়ে গেছে। এই তো একটু দোকানপাটও আইছে, বিবাসদের সাথে একটু হইলেও শেয়ার করি। আজকে একটু রুদ্র ভাব আছে, কিন্তু ঠান্ডা প্রচুর। এখন ঘরে আইছে অলরেডি, আইয়া দুপুরের জন্য খাওয়া দাওয়া রেডিও করে এলছি। এই তো গতকালকার ভিডিও কইরা রাখছিলাম কিছুটা অংশ, তো আপনাদের সাথে শেয়ার কইরা রান্না বান্না। এই তো খাওয়া দাওয়া শুরু করেছি। রাখিব গড় স্কুলও গেছে না, কারণ অসুখ ঠান্ডা লাগি যায়। তো আজকে খান্না করে যাইতো কি, তো আর দিলাইছি আল্লাহ কইরা। এই তো তারে একটু খাওয়াইয়া দিয়ার আর আমিও খাইলি মোয়া, কিন্তু রাখিবর বাবা গড়ও নাই খাজো, তো আইতে লেট হইব। তে আর আমরা দুপুর খাওয়াটা খাইয়াও নি আর কি। এই তো বাতত নিছি গি, তারে দেখাইছি যে মুরগি আর আলু ভর্তা আছে, আলু ভর্তা, করলা ভাজি কিন্তু খায় না, ডিম আর তার লাগে এক পিস মাংস রইছিল, ওটা দেখাই আর কি। আর যাও দু চার খাবার খায়, অসুখ আর তেমন খার না। এই তো একটু দিয়ার আর আমিও একটু খাই, আর দুপুরও এত ক্ষুদা লাগিয়েছে, কারণ আমরা ডিম আর আলু ভর্তা রান্না করেও খাইয়ানি আর কি। তো আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে নিব, অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো আলু ভর্তা, আলুগুলা সিদ্ধ কইরা বাজি কইরা নিছি কি, পেঁয়াজ মরিচ বাজি কইরা নিছি কি, এখন মাখাই জোকাইয়া আর মাছ এলে খাইয়া নিমু কি। আর অপর মাছে করলা ভাজিটাও করি লাইমু। তো আলু ভর্তা আর মাখা জোকা চলে। আলু ভর্তা তো আর সিদ্ধ করছি কইরা বাজি কইরা নিছি কি, আর অত কিছু ক্যাপচার করছি না ভিডিওতে। কম বেশি সবাই তো আর ফুরা সিদ্ধ জানেন, আলুটা সিদ্ধ অথবা ফুইরা করা যায়, তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবো। আর ভিডিওর শুরুতে যারা ভুলে গেছেন একটা লাইক দিতে, আমার ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর শেয়ার কইরা দিবা বেশি বন্ধুরা দেখার লাগি। কমেন্ট কইরা জানাইবা আপনাদের মূল্যবান মতামত কিলা খানো আর আমার ভিডিওগুলা রেসিপিগুলা। এই তো আলু ভর্তা প্রায় শেষও ওই কি যা করাটা। তো এখন অপর পাশে আমি কিভাবে ডিমগুলা রান্না করলাম মেইন প্রসেসিংটা দেখাইয়া। এই তো আমি একটা ফ্রাই প্যান বসাই আনিছি অলরেডি, আর তেল দিলাইছি আর তেজপাতা আর ওইটা দারুচিনি দিছি, আর 3-4 এলাচি দিয়ে আমি ফুরনটা দিলাইছি রসুন কুচি দিয়া, আর পেঁয়াজগুলোরও ভাজা কইরা নিয়ে আর কি, তেজপাতা দিছি 2-1টা। এই তো নাড়াচাড়া কইরা আর ভালোভাবে ডিম রান্দা। আর শুরুতেও একটা কথা আপনাদের কাছে শেয়ার করি, পেঁয়াজগুলা যত ভাজা হইব ততই ডিম রান্নাটা মজাও হয়। তো আমি ভালো করে বাজা নিছি গিয়ে অলরেডি, এখন কষেও গেছে। তো জুলের পানিটা দিলেই আর বেশি আর পানি দিতাম না, এখানে একটু বুনা কইরা করবো, আজকে আর জুলটা রাখতাম না। এই তো হয়ে গেছে। আবার পাশে ডিমগুলো আমি ভাজা কইরা নিছি গি একটা বাটির মধ্যে কুচা চাটাইয়া, দেখুন তো ভাজাও করে লাইছি, এগুলা অফ ক্যামেরাতেও করে লিছি, এত কিছু আর ভিডিওতে ক্যাপচার করছি না,
ভিডিওটা লম্বা হয়ে যাব আর আপনারা বিরক্ত হইবা যে এত লম্বা লম্বা ভিডিও দেই আপু এর জন্য ভাবলাম আমার বিরাজ দেখা সুবিধাতে একটু শর্ট ভিডিও দেই এই তো অপর পাশে তো কষিও গেছে দেখুন তো এখন ডিমগুলো আমি ভাজা করা ডিমগুলা দিয়া দিলে আর এই তো ডিম রাঁধতে বেচেলার বাইদের আরো বেশি সুবিধা আর যারা কাজে ব্যস্ত এই তো সিদ্ধ কইরা ভাজা কইরা নিবা মশলাগুলা কষাইয়া ডিম দিয়া দিলেইবা আর এত কিছু লাগে না এই তো আর বেশি ঝোলও লাগতো না এই তো বুনা কইরা নিমো গ্যাসকে ডিমগুলা তবে হালকা খাইছি এত মজাও হয়েছিল এভাবে ডিম রান্না করলে আপনারা একবার হইলেও ট্রাই কইরা দেখতে পারেন আমার রেসিপিটা আমার কাছে খুবই মজা হয়েছিল আর রাকিবর কাছেও রাকিবর বাবাও কইছেন যে খুবই মজা হয়েছে তবে আপনারা একবার হইলেও ট্রাই কইরা দেখতে পারেন এখন ঢাকনা দিয়া আরো 5-7 মিনিট মিডিয়াম আইসে জাল কইরা নিব বুনার লাগে সাথে 2-4টা কাঁচামরিচও দিয়া দিলে ইয়ার আর কিছু ধনে পাতা কুচি কইরা রাখছি দিয়া দিমু একটু পরেও দিয়া দিমু নামাইবার আগে তো সাথে থাকুন এই তো নিয়ে আইছি ধনে পাতা কুচি গুলা দিয়া দিলে ইয়ার আমি হালকা নর্মাল আইসও রাখছি যাতে ধনে পাতা গুলাও একটু তরকারির সাথে মিশে যায় এই তো হয়ে গেছে আমার ডিম রান্নাটা খুবই মজাদার খুবই সুস্বাদু বোনা বানা একবারে জল জাল চারা রান্না করছি আজকে আপনারা একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয়েছিল খুবই সুস্বাদু আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট হইয়া জানাই বা আমারে কিলাখান হইলো আমার রেসিপিগুলা তাহলে আমার ভিডিও করা সার্থক হইব আপনার আর কমেন্ট পাইলে আরো ভিডিও বানাইতে আমি উৎসাহ পাই আর পড়তেও ভালো লাগে অবসর সময় কাটে রিপ্লাই দিতেও পছন্দ করি এই তো ডিম রান্না শেষ হয়ে গেছে এখন অপর পাশে আমি করলা ভাজি কইরা নিমুগি খাইটা দইয়া পরিষ্কার কইরা নিছি এই তো আমি অফ ক্যামেরাতে ফুরনটা দিলাইছি 1 সেন্টি জিরা দিছি আর পেঁয়াজ দিয়ে আমি খসাইছি এখন আমি করলাগুলা দিলাইছি ভাবে করলা ভাজি করলে আর স্বাদও অটুট থাকে এরপরে কালারটাও ভালো থাকে তবে ঘটনা হয়েছে আজকে আর করলা ভাজি করার কোনো মতো আসিল না ফ্রিজ খুললা দেখি ঠান্ডা পড়ছে আর কিছু কিছু নষ্ট হয়ে যায় 3-4টা করলা তো ভাবলাম যে একটু ভাজি কইরা রাখিলাই ভালো লাগলে খাইয়াও নিমুকি রাখিব বাবাও পছন্দ করেন এই তো দেখুন হয়েও গেছে 2-4টা কাঁচামরিচও দিয়া দিলাই আর পরিশেষে করলা ভাজি দিয়ে আমার রান্নাটা শেষ করে লিয়ার ভিডিওটা শেষ করে লিয়ার কত হইব অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপুরা ভাইয়ারা আঙ্কেলরা ছোট ছোট সোনামণিরা যে যেখানে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভ কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম